সেই 22 ডিসির পাসপোর্ট বাতিল। সেই 22 বলতে কি বোঝাচ্ছে? শেখ হাসিনার সময় যারা ওই ভোট জালিয়াতির সঙ্গে যুক্ত ছিল তেমন 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। রাতের ভোটের কারিগর মানে 18 সালটাকে এখানে ধরা হচ্ছে, মানে দিনের ভোট রাতে। তাদের পাসপোর্ট বাতিল এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। ভারতে পলাতক পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসর হিসেবে পরিচিত বেশ কয়েকজন আমলার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এদের বেশিরভাগই সাবেক সরকারের আমলে অনুষ্ঠিত একাধিক বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। 5ই আগস্ট ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের পর প্রশাসনের শুদ্ধি অভিযান শুরু হয়। এক পর্যায়ে সাবেক সরকারের দোসর হিসাবে চিহ্নিত কর্মকর্তাদের অনেককে বাধ্যতামূলক অবসর দেওয়া ছাড়াও বিশেষ ভারপ্রাপ্ত হিসেবে বদলি করা হয়। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাসপোর্ট বাতিল করে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। তালিকায় 22 জন প্রথম দফায় 22 কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এরা হলেন সাবেক সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, আবু হেনা মোর্শেদ জামান, কামরুল হাসান, অতিরিক্ত সচিব হামিদুল হক, মোহাম্মদ শফিউল আরিফ, মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, ওয়াহিদুল ইসলাম, এস.এম. আলম, এনামুল কবির, শওকত আলী, রাব্বি মিয়া, ফয়েক আহমেদ, উম্মে সালমা তানজিয়া, সুভাষ চন্দ্র বিশ্বাস, দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ মাসুদ করিম, কামরুন নাহার সিদ্দিকা, আবু সালেহ মোহাম্মদ ফেরদাউস খান, তোফায়েল ইসলাম, আহমেদ কবির, শায়লা ফারজানা এবং তন্ময় দাস। সংশ্লিষ্টদের পাসপোর্ট বাতিলের জন্য 25শে ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়। যাই হোক, এখন যেটা হচ্ছে যে 22 জন সংখ্যাটা অনেক বেশি। আমার কথা হলো যে মাঝখান থেকে ধরছে কেন? এখানে তো আসলে ডিসিরা যত না দায়ী, তার চেয়ে সবচেয়ে বড় দায়ী হচ্ছে ওই 3 সিইসি। তারা রিভোল্ট করতে পারতেন। হাবিবুল আউয়াল বলতে পারতেন যে না সরি, আমি এই নির্বাচন করতে পারবো না। নুরুল হুদা বলতে পারতেন। আর হচ্ছে রকিবউদ্দিন আহমেদ, এরা রিভোল্ট করতে পারতেন। ডিসিদের যে অবস্থার মধ্যে প্রশাসনকে শেখ হাসিনা ঠেলে দিয়েছিল, সেখানে রিভোল্ট করা খুব কঠিন। তারপরও কেউ কোনো ডিসি এত বেশি উৎসাহ দেখিয়েছে, এত বেশি দলবাজিতা তারা প্রদর্শন করেছে যে আওয়ামী লীগের নেতারা পর্যন্ত লজ্জা পেয়েছে তাদের এত বেশি ওই দলীয় আনুগত্য প্রকাশের নানা ভঙ্গি, ধরন, বক্তব্য সবকিছুই রেকর্ড হয়ে আছে। তারপরেও আমার ধারণা যে এগুলোকে প্রতীকী হিসাবে শাস্তি দেওয়ার দরকার ছিল, এত ব্যাপক হারে না। এখন গত 15 বছরে মানে কোনো সরকারি কর্মকর্তা রিভোল্ট করেনি, অল্প হাতে গোনা 2-1 জন। এখন এগুলিকে যদি লোম হিসেবে ধরা হয়, কম্বলের লোম, তাহলে এটা বাঁচতে গেলে আসলে কম্বলই থাকে না। তাহলে প্রশাসন চলবে কিভাবে? নতুন কাউকে কি রিক্রুট করে তাদেরকে ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এটা কি বানানো যাবে? বানানো যাবে না। তারা 10-15 বছর পরে যে ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি হবে। তো এখন যদি এইভাবে ব্যাপক হারে প্রশাসনের যদি খালি করা হয়, তাহলে এক ধরনের প্যানিকড অবস্থা হবে। আবার এর বিপরীতে আর কোনো কাউকে নিয়োগও দেওয়া যাচ্ছে না। এটা নিয়ে আসলে যারা প্রশাসনের অভিজ্ঞ লোক, তাদের সাথে বৈঠক করা দরকার যে কত পরিমাণ এবং কোন ক্যাটাগরি করা। যে ক্যাটাগরি 1 যারা একেবারে সরাসরি দল করেছে, এরকম তদন্ত করে এবং আনুগত্য, সেই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, বক্তব্য, সেগুলিকে চিহ্নিত করা দরকার। ক্যাটাগরি 2-3 করে এইভাবে পর্যায়ক্রমে করে প্রথম ক্যাটাগরি যারা, তাদেরকে বরখাস্ত করা, তাদেরকে আটক করা, তাদেরকে সবকিছু করা যায়। কিন্তু এরপরে আমার ধারণা যে আস্তে আস্তে সেই পরিমাণটা কমাতে হবে। একেবারে বাতিল করে তাদের টাসপোর্ট জব্দ করে, এটা মানে জানি না প্রশাসন সার্ভাইভ করতে পারবে কিনা, এটা ভেবে দেখা দরকার। আমি সাপোর্ট করছি না, অবশ্যই এটা ন্যাক্কারজনক ব্যাপার। যারা ডিসিএসপি সবাই হচ্ছে রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী, তাদের
দেখা দরকার ছিল হলো রাষ্ট্রের স্বার্থ, কোনো দলের স্বার্থ না, ব্যক্তির স্বার্থ না। কিন্তু ওই যে বললাম যে সবাই গণহারে যখন নাকি আত্মাহুতি দিচ্ছিল তখন আর মানে কাকে আপনি ভালো বলবেন, কাকে খারাপ বলবেন, এটা বলা খুব কঠিন। যাই হোক এখন আম তো সেই সিদ্ধান্ত হয়েছে। পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের বেশিরভাগই স্বৈরাচার সরকারের আস্থাভাজন ছিলেন। 14 এবং 18 সালের বিতর্কিত নির্বাচনে তারা দেশের বিভিন্ন জেলায় ডিসি হিসেবে নিয়োগ ছিলেন। সেই সময় অনেকটা একদলীয় স্টাইলে নির্বাচনে তারা ব্যাপক ভোট কারচুপিতে জড়িত ছিলেন। পরে ভোট কারচুপির পুরস্কার হিসেবে দ্রুত সময়ে তাদের পদোন্নতি ঘটে। এছাড়া অনেককে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়। পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে আহমেদ কবির জামালপুরে, মুখলিসুর রহমান গোপালগঞ্জে, হামিদুল হক ঝালকাঠিতে, বিভিন্ন জেলায় জেলায় ছিলেন। এখন আমার ধারণা যে প্রশাসনের এই কর্মকর্তাদেরকে তাদের দায় দায়িত্ব চিহ্নিত করে কি করা যায় এই ব্যাপারে সাবেক সচিব, তারপরে জনপ্রশাসন সম্পর্কে অভিজ্ঞতা আছে এরকম ব্যক্তিদের সমন্বয়ে একটা কমিটি করে এই ব্যাপারে একটা সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নিলে ভালো হতো। নতুবা এলোমেলো সিদ্ধান্তে প্রশাসন যদি আরো এলোমেলো হয়ে যায় তখন কিন্তু এই প্রশাসনের উপর ভর করে অন্তর্বর্তী সরকারের কাজ করা কিন্তু খুব কঠিন হবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।